দুধে ভেজাল কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা। পোলবা থানায় পুলিশ গতকাল গ্রেফতার করে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকারকে। আজ তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পোলবা থানার হোসনাবাদে একটি হোটেলে দুধে ভেজাল মেশানোর অভিযোগ পেয়ে পুলিশি অভিযান চালানো হয়। একটি দুধের ট্যাঙ্কার, একটি ছোট গাড়ি আটকও করা হয়। গ্রেফতার করা হয় 3 জনকে। পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। দুধে রাসায়নিক মিশিয়ে পরিমাণ বাড়িয়ে সেই দুধ বিক্রি করা হতো বলে অভিযোগ। পোলবা থানার নির্দিষ্ট করে 7 জনের বিরুদ্ধে এফআইআর হয়। সেই এফআইআরে বিপ্লব সরকারের নাম ছিল। এই বিপ্লব সরকার তৃণমূল ঘনিষ্ঠ বলেই জানা গেছে। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ পরিচিত এই বিপ্লব সরকার। তার গ্রেফতার প্রসঙ্গে বিধায়ক বলেন, তৃণমূল যারা করে সবাই আমার ঘনিষ্ঠ। তৃণমূলের করবে আমার ঘনিষ্ঠ হবে না, এটা হয় নাকি? উনি কার কি ঘনিষ্ঠ আমি জানি না। আমার সাথে নিশ্চয়ই সম্পর্ক আছে, সমাজের অনেক মানুষের সাথে সম্পর্ক থাকে। আমার সাথে কারো সম্পর্ক নেই এটা তো আমি বলছি না, হ্যাঁ, কিন্তু কেউ অন্যায় করলে তার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। অন্যায় বিচার হবে। অন্যদিকে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি বলেন, দুধে ভেজাল মিশিয়ে বিক্রি করা হচ্ছে এরকম অভিযোগ পেয়েছিলাম। তার বিরুদ্ধে আমরা অভিযান চালাই, আর তাতেই গ্রেফতার করা হয়েছে এই অভিযুক্তদের। পোলবা থানার কাছে খবর আসে যে দিল্লি রোডের ধারে সঙ্গম বলে একটি ধাবার সামনে দুধ যে ট্যাঙ্কারগুলি পরিবহন করে সেই ট্যাঙ্কার থেকে সংগ্রহ করে ওগুলিতে ভেজাল দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে পোলবা থানার অফিসার এবং ফোর্স ওখানে রেড করে দুটি ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত করে এবং ভেজাল দেওয়ার জন্য যে দুধ সংগ্রহ হয়েছিল এবং ভেজাল যে কেমিক্যাল দেওয়া হয় সেটাকেও পুলিশ উদ্ধার করে। সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।